নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতই জানাই। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, যাতে সবার প্রথমে এরম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, যে মোহনবাগানকে নিয়ে বেশ কয়েকটা আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার আছে। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের কাছে মাত্র 100টা লাইকের আশা রাখছি। তো তোমরা 100টা লাইক কমপ্লিট করে দাও এই ভিডিওতে। আর একটা কথা বন্ধুরা, আমি কালকে বলেছিলাম যে কালকে সন্ধ্যাবেলার ভিডিওতে যদি 100টা লাইক কমপ্লিট হয়ে যায়, তাহলে কিন্তু অবশ্যই আমি রিডিম কোড আনবো আজকের ভিডিওতে। তো দুঃখিত জানাই, ওই ভিডিওতে কিন্তু 100টা লাইক কমপ্লিট হয়নি, মাত্র 78টা লাইক কমপ্লিট হয়েছে, যার কারণে কিন্তু আমি রিডিম কোড দিতে পারছি না। তো তোমরা প্লিজ একটু ট্রাই করো, বন্ধুদের কাছে শেয়ার করে দাও। যারা খেলা সম্পর্কে আপডেট পেতে চায় তারা কিন্তু তাদের কাছে কিন্তু অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দাও, এবং তাদেরকে বলো চ্যানেলটাকে লাইক করতে। এবং আমি দেখছি অনেকেই ভিডিও দেখছি কিন্তু সাবস্ক্রাইব করছে না। তো তোমরা দেখো কত পার্সেন্ট দেখছে, কত পার্সেন্ট দেখছে না। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা যারা প্রথমে এসছো তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যারা নতুন এসছো তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো এটা কিন্তু আশা করছি। তো বন্ধুরা, এবার আছি খবরের দিকে। তো খবরের দিকে আসতে গেলে সর্বপ্রথমে যে আপডেটগুলো নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করা সেটা কিন্তু দেখো, মোহনবাগানে এই মুহূর্তে প্রায় সবকটা বিদেশি চোটের কবলে পড়ে আছে, অ্যালবার্টো রদ্রিগেজ ছাড়া এবং টম আলডারওয়েট ছাড়া, জেসন কামিন্স ছাড়া। এই তিনটে প্লেয়ার ছাড়া বাদবাকি কিন্তু দু তিনটে প্লেয়ার তারা কিন্তু অলরেডি চোটের কবলে পড়ে আছে, এবং পুরো সিজনটাই কিন্তু মোহনবাগানের বেকার যাচ্ছে। তো এমতো অবস্থায় দেবাশিস দত্তকে প্রেস কনফারেন্সে প্রশ্ন করা হয় যে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে কি কোনো নতুন বিদেশি আসতে পারে। তো দেবাশিস দত্ত তিনি জানান যে অবশ্যই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে আমরা চেষ্টা করব নতুন বিদেশি আনার, এবং যারা টিমের সাথে কন্টিনিউ করতে পারছে না তাদেরকে অবশ্যই আমরা রিলিজ করার চেষ্টা করছি। দেখা যাক ম্যানেজমেন্ট কী ডিসিশন নেয়, এটা এখন তিনি জানিয়েছেন। তো এখান থেকে ক্লিয়ার হয়ে গেল যে মোহনবাগান তারা কিন্তু শর্ট লিস্টে দুটো বিদেশির নাম রেখে দিয়েছে। একটা বিদেশি যে তিনি কোন লিগে খেলে সেটা কিন্তু আমার কাছে স্পষ্ট, সেটা কিন্তু স্কটিশ লিগে, অর্থাৎ স্কটল্যান্ডের কোনো লিগে খেলতে পারে এক বিদেশি, এবং আরেক বিদেশির খবর এখনও পর্যন্ত জানা যায়নি, তার নামটাও পর্যন্ত এখনও জানা যায়নি। তো তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এবং আরেকটা দুঃসংবাদ মোহনবাগানের জন্য, সেটা হায়দ্রাবাদ ম্যাচের আগে সাহাল আব্দুল সামাদের প্র্যাকটিস করতে গিয়ে একটা চোট হয়ে যায়, সেটা কিন্তু পায়ের গোড়ালিতে। এবং অনেকেই বলছে যে দাদা, মানে যারা প্র্যাকটিস করতে গেছিলো তারা আমাকে বলছে, মানে প্র্যাকটিস দেখতে গেছিলো আর কি, তো তারা বলছে দাদা সাহাল আব্দুল যে চোট হয়ে গেছে, সাহাল আব্দুল তিনি প্র্যাকটিস ছেড়ে উঠে যাচ্ছেন। তো আমি তোমাদেরকে বলতে চাই যে এই চোটটা কিন্তু খুব একটা গুরুতর চোট না। তিনি এখন প্র্যাকটিস থেকে উঠে যাচ্ছেন, কিন্তু হয়তো তিনি সন্ধ্যাবেলা থেকে প্র্যাকটিসে আবার নামতে পারবেন, কিংবা রাত্রিবেলা থেকে আবার প্র্যাকটিসে নামতে পারবেন তিনি। তো এই চোটটা কিন্তু খুব একটা গুরুতর চোট না, তো এই নিয়ে কিন্তু চিন্তার কোনো বিষয় নেই। তো যাই হোক, এবার আরেকটা কথা, যে অনেকে কালকে বলছিল আপুইয়া সাসপেনশন আছে, এটা বলতে পারছে না। তো এটা বলে কি করব, তোমরা অবশ্যই সবাই খেলা দেখেছো, এটা বলে কিন্তু আর কোনো লাভ নেই। এই জন্য বলেছিলাম আপুইয়ার চোট, তিনি খেলতে পারবে না। তো যাই হোক, আজকের ভিডিও এতটাই ছিল। যদি তোমাদের ভিডিওটা একটু ভালো দেখতে হবে লাইক করে দেবে, আমাদের এই চ্যানেলে প্রথমবার যেন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে।